ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে দক্ষ ১ লাখ শ্রমিক নেবে জাপান। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দুটি সমঝোতা স্মারকে সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি ও কাইকম ড্রিম স্ট্রিট কেডিএস এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন ও সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা জানান, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশি কর্মীদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। এনবিসিসি চেয়ারম্যান বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, আগামী 5 বছরে আমরা 1 লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা 3000-এ উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট 1,10,00,000 পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে।